তো যাওয়ার ব্যাপারে পুরো ঘর বানাইলে যদি মাথাটা পড়ে গেলে আমি ঠিক যাবো 2 বছর নাইলে দিবে অভিযানের তৃতীয় দিন আমরা 11টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে 17,500 টাকা জরিমানা করেছি। মূলত হচ্ছে যে তাদের স্থায়ী দোকানের বাইরে তারা ফুটপাত দখল করে স্থায়ী স্ট্রাকচার তৈরি করছে। এরা কিন্তু ফুটপাতের ব্যবসায়ী না, মূলত এরা দোকানেরই ব্যবসায়ী, কিন্তু তাদের এই দোকান বর্ধিত করে ফুটপাতে স্থায়ীভাবে তারা অবকাঠামো তৈরি করেছে। আপনারা দেখেছেন যে আমরা অবকাঠামোগুলো উচ্ছেদ করেছি এবং অনেকে উচ্ছেদ করতেছে। বেশিরভাগ এই যারা স্থায়ীভাবে অবকাঠামো নির্মাণ করছে তাদেরকে জরিমানা করেছে। আর আমরা আজকে রাস্তায় কোনো ব্যবসায়ীকে পাইনি, রাস্তা দখল করে কেউ ব্যবসা করতেছে না। আমাদের ক্ষেত্রে কোনো দল মত এগুলো বিবেচনা করা হচ্ছে না। মূলত হচ্ছে যে যারা স্থায়ীভাবে অবকাঠামো নির্মাণ করছে, সাধারণ মানুষের পথকে যারা দখল করে ফেলেছে বা চলাচলকে বিঘ্ন ঘটাচ্ছে, বাধা দিচ্ছে, আমরা সকলের বিরুদ্ধেই নোটিশ দেওয়া হয়েছে এবং আমরা সারাও পেয়েছি, বেশিরভাগই সরে গেছে। যাদেরকে যে যাদের কথা বলতেছেন যে ক্লাব বা অন্য কিছু, তাদেরকে পাওয়া যায়নি। আমরা আজকে পর্যন্ত সময় দিয়েছি, যদি না পাই এটা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এসে তাদের এই স্থাপনা ঘুরিয়ে দেওয়া হবে এবং মালামাল যা আছে বাজেয়াপ্ত করা হবে। সেখানে তো অনেককে পাওয়া যায় না, আমরা দেখি যে ফুটপাতের কিছু স্থাপনা আমরা ধ্বংস করে ফেলেছেন, কিন্তু সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নেওয়া হলো না কেন? কারণ এই যে গোলাপবাগ মাঠের সাথে দুটো ক্লাব ছিল, আমরা দেখেছি তাদের কোনো কিছু। তাদেরকে আমরা নোটিশ দিয়েছি, ঢাকা মেট্রো পুলিশের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। যদি নোটিশে তারা রেসপন্ড না করে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তাদেরকে একটু সময় দিই। কতদিন সময় দেওয়া হয়েছে? আমরা 2 দিনের মতো সময় দিয়েছি, 2 দিন সময় দিয়েছি। এরপরে তারা যদি না সরে সেক্ষেত্রে তখন এইটা আমরা আমার ঢাকা মেট্রো পুলিশের পক্ষ থেকে এই স্থাপনাগুলো ঘুরিয়ে দেওয়া হবে, আর যে সমস্ত মালামাল আছে জব্দ করা হবে। আর যদি প্রকাশ্যে কাউকে পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।